আপনার সব কিছুর উচ্চ মূল্য, এটা আপনি খাদ্য থেকে শুরু করে সব কিছু। তার মধ্যে আসেন এখন গ্যাসের বিষয়টা। গ্যাস তো মাশাল্লাহ নাই, এখন আমরা গাছ কাটবো, আমরা রান্না করব, কারণ আমাদের তো রান্না ছাড়া তো মানে আপনি আমাদের দুইটা মৌলিক জিনিসই নিয়ে যাচ্ছেন। আপনি আমাদেরকে গ্যাসও দিচ্ছেন না, আপনি বিদ্যুৎও দিবেন না, মানে মারার ভালো কৌশল আপনি শিখেছেন। তো এটা করলে আমরা খাবো কোত্থেকে? এই গ্যাস সংকট ভাবাই যায় না যে আমাদের মতো মানে আমাদের ঢাকার মতো জায়গায় গ্যাস নাই, বাকি এলাকা বা গ্রাম অঞ্চল তো বাদই দিলাম, রাজধানী শহরে গ্যাস নাই। তো এটা আসলে খুবই দুঃখজনক। আপনি এভাবে ভাতে মারবেন, আপনি যে ভাতে মারার পরিকল্পনা করছেন, এটা করলে তো আপনার দেশ, আমরা তো আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি। এখন যদি আমার পেটে ক্ষুধা থাকে, আমি তো আপনাকে সহযোগিতা করতে পারবো না। আমি যদি না ঘুমাই, তাহলে আপনাকে আমি সুস্থ কাজ দিতে পারবো না, চিন্তা ডেলিভারি দিতে পারবো না। তো সেক্ষেত্রে সরকারের উচিত আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোর লাগাম টেনে ধরার। বিদ্যুৎ বিলের লাগাম টেনে ধরতে হবে। এতে করে সরকার যেমন তার অবস্থাটা ঠিক রাখতে পারবে, তেমনিভাবে আমাদের জনমনের একটা স্বস্তি আসবে। আমরা বুঝতে পারবো না 24-এর পরে এমন একটা দেশ আমরা পেয়েছি, যে দেশটা আমাকে নিয়ে ভাবে, যে দেশটাকে আমাদেরকে নিয়ে ভাবার জন্য যে সরকারটাকে আমরা বসিয়েছি, সে আসলেই আমাদের সরকার। সেজন্য বিদ্যুতের বিষয়টা, গ্যাসের বিষয়টা আপনাকে সেভাবে আমি সরকারকে বলবো দৃষ্টি দিতে, এবং অবশ্যই এগুলো নাগালের মধ্যে নিয়ে আসতে। বিদ্যুৎ বিলের কথা আসলে আমাদের যে সরকার, উনি চাচ্ছেন আসলে আমরা গ্রামে চলে যাই, আমরা আবার শুরু থেকে শুরু করি। মানে নতুন সরকার তো বিষয়টা এরকমই, যে শুরু থেকে শুরু করব, যে আদিম যুগে যেভাবে পাথর ঘষা দিয়ে আগুন জ্বালাতাম না, সেই অবস্থানটা থেকেই উনি শুরু করতে চাচ্ছে আর কি। বাংলাদেশ বিনির্মাণ এভাবেই বোধহয় উনি করতে চাচ্ছে। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের বিদ্যুৎ সংকট যেটা এখন এত বেশি হচ্ছে, এখন উনি অবশ্যই বিগত সরকারের গায়ে দোষ চাপাবে, খুব স্বাভাবিক, এবং ওনারও যে দায়ভার নাই বিগত সরকারের তা না। কিন্তু এইটাকে, যেহেতু আমাদের বিদ্যুৎটা একটা, আমাদের দেশ চালানোর একটা মূল উপকরণ হচ্ছে বিদ্যুৎ, এটার কিভাবে এটা ম্যানেজ করি, মানে এটার সরবরাহটা কিভাবে অব্যাহত থাকবে, সেই বিষয়টা সরকারের দেখা উচিত। আপনি বিদ্যুৎ ছাড়া তো কিছু করতে পারছেন না, দেশটাকে টিকিয়ে রাখতে হবে তো বিদ্যুতের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে সরকারের যে এই উচ্চ মূল্য, ইভেন যেটা হচ্ছে চুরির বিষয়টা তার বলাই লাগে না। মানে আমি দেখছি যে কার্ড যে সিস্টেমটা করে আসছে, এই সিস্টেমের ফলে চুরি তো, মানে টাকা ভরলাম কার্ডে, টাকা শেষ। কি হয়েছে, এই নামে টাকা নিচ্ছে, ওই নামে টাকা নিচ্ছে। আসলে চুরির এক একটা কৌশল আর কি। তো এই কৌশলের মাধ্যমে আপনার চিন্তা করতে হবে, আমরা হচ্ছে দরিদ্র দেশ, আমাদের আয় ইনকামের বিষয়টা সবাই আমরা জানি, যে আমরা কী পরিমাণে আয় ইনকামটা আমাদের হচ্ছে। সেই ক্ষেত্রে এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সারা দিনের পর আমরা যখন একটু ঘুমোতে যাই, সেটা সম্ভব হচ্ছে না। আমাদের কাজ করার জন্য একটা ভালো ঘুমের প্রয়োজন, এটা ঘুমোতে পারছি না, কারণ এই রাতের বেলায় বিদ্যুৎ নেই। আপনি রাতের বেলায় বসে মশা মারার তো কারো ইচ্ছা নাই। আপনি একটা টাইমে বিদ্যুৎ না নেন, যেমন হচ্ছে কি আপনার শপিং মলগুলা আপনি আরেকটু পরে করেন, 11টা থেকে শুরু করেন, একটু রাতে যদি 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত রাখেন, এতে হচ্ছে কি আমাদের বিদ্যুতের প্রথম অর্ধের বিদ্যুৎটা যেভাবে সেফ হচ্ছে, কারণ প্রথম দিকে মানুষ যাবে না। কেন যাবে না? অফিস আদালত আছে, আমি যদি টাকা ইনকাম না করি, তাহলে আমি শপিং করবো কোথা থেকে? আর শুধু তাই না, আপনি আর্লি বন্ধ করে দিচ্ছেন, এতে করে হচ্ছে কি আমরা যারা শপিং করি বা আমরা যারা কেনাকাটা করি, আমরা কিন্তু পারছি না সেটা করতে। আর আপনারা যারা শপে চাকরি করে, এটার উপর বেস করে কিন্তু উবার বলেন বা বিভিন্ন মাধ্যমগুলো থাকে, যাতায়াতের মাধ্যমগুলো, তখন আপনি যখন রাতের এটা সীমিত করে দিচ্ছেন, আমার কিন্তু রাতে পরিবহনের এটাও সীমিত হয়ে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের আয় ইনকামটাও কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু ওইরকমভাবে উবার বা ওইগুলো কিন্তু আমরা পাই না, কারণ হচ্ছে রাতের বেলা পাওয়া যায় না। কেন? রাতে মানুষ থাকে না, ওইরকমভাবে বের হচ্ছে না। শপিং মল খোলা মানে খাবারের দোকানগুলো খোলা থাকবে, মানুষ আসবে, এতে করে কিন্তু আপনি ইনকামের বিষয়টা কিন্তু ছোট করে ফেলছেন। কারণ যারা উবারে আছে, বিভিন্ন বাহন চালায়, তারা যখন ঠিক মতো ওইগুলো চালাতে পারবে না, টাকা আসবে না, পয়সা আসবে না।